আজকে আপনাদের দেখাবো পটলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খাওয়া দাওয়া করেন তাদের জন্য একবারে পারফেক্ট রেসিপি, তবে আমিষ যারা খান তারাও কিন্তু খেতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে পটলগুলোকে আমি ভালো করে এইরকম করে খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা এরকম করে না ছাড়িয়েও আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে গাটা ঘষেও দিতে পারেন। দিয়ে ভালো করে পটলগুলোকে ধুয়ে মুখটা দুপাশটা চিড়ে দেবো, যেমন করে আমি দেখাচ্ছি এই রকমভাবেই চিরতে হবে। এবারে পটলগুলোকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ আর একটু চিনি দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। একটু টাইম নিয়ে ভাজবেন আর লো ফ্লেমে অবশ্যই ভাজবেন, তাহলে দেখবেন পটলটা ভালো ভাজা হয়ে যাবে। এদিকে একটা মশলার পেস্ট বানাবো। জিরে ধনে মৌরি আদা আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপরে যে তেলটা থাকবে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর টমেটো কুচি নুন চিনি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো। তারপর এখানে দিয়ে দেবো ছানা, যেটার জন্য কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ছানার পরিবর্তে আপনারা এখানে পনিরকেও গ্রেট করে দিতে পারেন। দিয়ে গরম জল দিয়ে ভালো করে পটলগুলো দিয়ে ফুটিয়ে নেব। এই রকম কষা কষা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।